রিপন ভাই, অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপন ভাইকে তার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। দক্ষিণ খুকশিয়া কেরামতিয়া হাফিজ জিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জলসার উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের সবার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান খন্দকার, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন ওলামায়ে হযরত, এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আপনারা দেখবেন যে ব্যানারটা দেওয়া হয়েছে এবং পোস্টার যেখানে করা হয়েছে, আমরা সকলেই জানি আজকে এই জলসার উদ্দেশ্যটা হচ্ছে এই এতিমখানার উন্নয়ন করবে। উন্নয়নটা হবে কিভাবে তার আগে আমি একটু স্মরণ করছি, আমাদের সভাপতি সাহেব একটু আগেই কথা বলেছেন যে আমি প্রতিশ্রুতি দিয়ে করবোটা কি, যদি আমি বেঁচে না থাকি আমার প্রতিশ্রুতি রক্ষা করবে কে। এই উপলব্ধি যদি আমাদের সবার মাঝে থাকতো, যদি আমাদের নেতৃত্ব যারা আসে তাদের মাঝে যদি থাকতো, তাহলে এই দেশটা অনেক আগেই অনেকাংশে পরিবর্তন হয়ে যেত। যে কোনো উন্নয়নের আগে, যে কোনো বৈশ্বিক উন্নয়নের আগে মানব উন্নয়ন দরকার। মানুষ হিসাবে যদি আমরা নিজেদের উন্নয়ন নিজেরা করতে না পারি, কখনোই একটা সমাজের, একটা দেশের, একটা রাষ্ট্রের বা একটা প্রতিষ্ঠানের উন্নয়ন কখনোই হবে না। শুধু বিল্ডিং, বড় বড় স্থাপনা থাকলেই কিন্তু হবে না, বরঞ্চ বিল্ডিং এর ভিতরে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে ভালো হতে হবে, সৎ হতে হবে, তাহলে সেখানে দেখা যাবে সেই বিল্ডিং এর কর্মকাণ্ডগুলো ভালো হবে। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের দেশে অনেক বড় বড় বিল্ডিং, যেখানে অনেক মুখোশধারী অনেক ভালো ভালো মানুষ, যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেছে। সুতরাং যদি মানুষ ভালো না হয়, তাহলে বিল্ডিং দিয়ে একটা দেশ, একটা সমাজের উন্নয়ন হবে না। আমি এখানে আসবার পরে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, এই কারণে আপনারা জানেন এবং আমি নিজেও যদি বলি, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন তালুক কানুপুর, আমার তালুক কানুপুর ইউনিয়ন এবং নাকা ইউনিয়ন, বেশ কয়েকটি ইউনিয়নের মধ্যে যে কয়টি এতিমখানা রয়েছে, আজকের এই এতিমখানা যেখানে ইসলামী জলসাটা হচ্ছে, এই জায়গায় স্থাপনাটা যদি আমি বলি অনেকাংশে উন্নয়ন, কিন্তু এরকম একটা জলসায় মানুষ নাই। আমি দেখলাম আশেপাশে অনেক মানুষ ঘোরাঘুরি করছে, অথচ এখানে শুনবার মতো মানসিকতা আমাদের নাই। এই উন্নয়ন যদি আমরা নিজেরা না করি, তাহলে প্রতিষ্ঠানের উন্নয়নটা করবে কি? আজকে একটা সভা, একটা ইসলামী জলসা করেই কি এটার উন্নয়ন হবে? যদি উন্নয়ন করবার মানসিকতা যদি আমরা না বাড়িয়ে দেই, তাহলে কখনোই কিন্তু উন্নয়ন হবে না। এই কারণে বলা হয় যে বৈশ্বিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে মানব উন্নয়ন। একটা কথা খেয়াল রাখবেন, দেখবেন আপনারা বিশ্বের বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে আপনারা দেখবেন সততার পুরস্কার দেওয়া হয় লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি ডলার। আর আমরা আমাদের দেশে সততা বিক্রি করি মাত্র 1 টাকা, 2 টাকা, অনেক সময় 10 টাকা, 50 টাকা, এক কাপ চায়ের বিনিময়। এটাই হচ্ছে গিয়ে বহির্বিশ্বের সাথে আমাদের কিন্তু একটা পার্থক্য। সুতরাং আমি মনে করি যে আমাদের পরিবর্তন করতে হবে। আমার পরিচয় আপনারা জানেন, কারণ এই কালুগাড়ি, খুকশিয়া, দক্ষিণ খুকশিয়া, বাসাপাড়া, মোটামুটি আপনারা সবাই আমাদের জামালপুর বাজারের সাথে একটা কানেক্টেড আপনারা আছেন। একটা সময় এমন ছিল যে এখানে যখন নদীতে আপনারা পারাপার হইতেন, আমাদের বাড়ির উপর দিয়ে আপনারা যাইতেন। সুতরাং আমার নতুন করে পরিচয় দেবার কিছু নেই, আমি আপনাদের মাঝেই বড় হয়েছি, আপনারাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এই এলাকার গলিবালি সবকিছু মিশে আছে আমার সর্বাঙ্গে। আমি অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপন, আমি গাইবান্ধা জেলা ডিস্ট্রিক্ট কোর্টে ওকালতি করি এবং পাশাপাশি আমি চেষ্টা করি সমাজের বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবার জন্য। শুনেন, যে কোনো পরিবর্তন আগে নিজেদের মধ্যে করতে হবে, এই মানসিকতা নিয়ে আসেন। আমি মনে করি যে অর্থ দিয়েই শুধু সহযোগিতা করা যায় না, যদি সহযোগিতা করবার মানসিকতা থাকে তাহলে যে কোনো ফরম্যাট থেকে মানুষের উন্নয়ন করা যায়। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একটা এলাকার উন্নয়ন করবার জন্য, পরিবর্তন করবার জন্য আপনাকে প্রতিনিধি হওয়ার প্রয়োজন নেই, আপনাকে নেতা হওয়ার দরকার নেই, বরঞ্চ আপনি আপনার অবস্থান থেকে যদি আপনি মানসিকতা যদি নিয়ে আসেন, তাহলে অনেকাংশে পরিবর্তন করা সম্ভব। এবং আমরা বিশ্বাস করি এই পরিবর্তনটা এখন থেকেই আমরা নিয়ে আসবো। এবং আমি বিশ্বাস করি এই এলাকার তরুণ সমাজ, এই এলাকার তরুণরা যারা আছে, তারা আগামী দিনে এই সমাজকে, এই দেশকে, এই রাষ্ট্রকে নেতৃত্ব দেবে বলে আমার বিশ্বাস। আমি বেশি কথা বলবো না, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা, যার জন্য আমরা সবাই এখানে
বসে আছি, আমরা তার কথা শুনবো, আমি নিজেও শুনবো। আমি বিশেষ কারণে এইটা হচ্ছে আমার প্রায় 28টা সভায় আমি অংশগ্রহণ করলাম। আজকে এই সবার মাধ্যমে 28টা সভায় অংশগ্রহণ করলাম। একটা কথা না বললেই নয়, আপনারা এখানে যারা আমাদের সম্মানিত যারা বক্তা মেহমান ওরা আছেন ওনারাও জানেন, কেন জানি আমার কাছে মনে হয় এই ইসলামী জলসাগুলো থেকে মানুষ একটু দূরে সরে যাচ্ছে। অথচ একটাবার চিন্তা করে দেখেন, আজ থেকে কিছুদিন আগে যদি আমরা বলি 8 মাস বা 9 মাস আগেও এইরকম একটা ইসলামী জলসা করতে গেলে আমাদেরকে বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো পারমিশনের জন্য। অনেক সময় পারমিশন পাইলেও কতিপয় স্থানীয় কিছু ব্যক্তির কারণে দেখা যাইত সেগুলো সম্ভব হয়ে উঠতে পারতো না। এরকম একটা পর্যায়ে এসে যেখানে আমরা চাইলে এরকম ইসলামী জলসা আয়োজন করতে পারছি, কোথাও অনুমতির প্রয়োজন পড়ছে না, কেউ বাধা দিচ্ছে না, অথচ আমরা এই জায়গাগুলোতে আসছি না। এইটা কেন জানি আমার কাছে, আমি এটা আমার ব্যক্তিগতভাবে বেশ অনেকগুলোতে আমি গিয়েছি, আমি তো বললাম এইটা আমি দেখলাম। আমি মনে করি যে এই জায়গাগুলোতে আসতে হবে, এরকম ইসলামী জলসা যেখানে ইসলামের কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, এগুলো চাইলে অনেক সময় টাকা দিয়েও আয়োজন করা যায় না। আমাদের সৌভাগ্য হয়েছে, এখনো তো হয়তো পরবর্তী সময়ে এরকম ইসলামী জলসা হবে, আমি থাকবো না, তো আমরা একটু পারতাম এখানে উপস্থিতিটা একটু বাড়ানোর জন্য। কেন জানি এটা হয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। আগামী দিনে আমি বিশ্বাস করি যে এরকম উপস্থিতি থাকবে না, সেখানে উপস্থিতি আমাদের ভালো থাকবে। উপস্থিতি ভালো থাকলে অডিয়েন্স যদি বেশি হয়, এখানে যারা বক্তা থাকে তাদের বক্তব্যটা একটু ভালো হয়। এই কারণে অডিয়েন্সেরও দরকার আছে, উপস্থিতি দরকার আছে। আপনাদের জন্যই তো এত আয়োজন, এত হাজার হাজার টাকা খরচ করে এখানে যে আয়োজন করা হয়েছে, সে আয়োজনের যারা আপনারা যদি না থাকেন তাহলে এটা কেন একটা অপরাধ বোধ সবার মাঝে কাজ করে। তাই এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে সবাইকে, এই ইসলামী জলসাগুলোতে আসতে হবে। এখানে আমরা আসছি, এখানে আমরা শুধু ইসলামের কথা শুনলেই হবে না, বরঞ্চ এগুলোকে ধারণ করতে হবে, এগুলোকে লালন করতে হবে। ইসলামের কথাগুলোকে লালন করে ধারণ করে আগামীর দেশ, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র, এমনকি আমাদের পরিবারকে ইসলামিক মাইন্ডে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। তবেই হবে এরকম ইসলামী জলসাগুলো সার্থকতা। যদি এটা না করতে পারি, শুধু শুনে গেলাম, বাইরে গিয়ে নিজেদের মতো করে যা ইচ্ছে তা করলাম, তাহলে কিন্তু এই জলসার কোনোই কিন্তু সার্থকতা আসবে না। সুতরাং যাতে একটু সার্থকতা হয়, সেই জায়গা থেকে পরিবর্তনের মানসিকতা নিয়ে, সামনের দিনের পরিবর্তনের মানসিকতা নিয়ে আমরা আগাবো, তাহলে দেখা যাবে এরকম প্রতিষ্ঠান, আমাদের সমাজ, আমাদের গ্রাম, সবকিছুর একটা পরিবর্তন হবে, সুন্দর বসবাসযোগ্য একটা আমাদের এলাকা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই এতিমখানাকে আমি পরিবারের একটা অংশ হিসেবে মনে করব। ইতিপূর্বে হুজুর উনি এই এতিমখানার যিনি দায়িত্বে আছেন, ওনার সাথে বেশ কয়েকবার আমার কথা হয়েছে। আমি ওনাকে বলেছি যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনি আমাকে চেষ্টা করুন, আমার সক্ষমতার মধ্যে, আমারও তো একটা সক্ষমতা আছে, আমি তো চাইলেই সবকিছু করতে পারবো না। সুতরাং আমার সক্ষমতার মধ্যে থেকে আমি চেষ্টা করব বিভিন্নভাবে এখানে অংশগ্রহণ করে আমি এখানে সহযোগিতা করবার জন্য। আজকের যেহেতু একটা ইসলামী জলসা এখানে আয়োজন করা হচ্ছে উন্নয়ন করতে, সুতরাং এই জায়গায় আমি দেখলাম ওখানে অফিস রুমে একটা ফ্যান নেই। আমি ওই হুজুরকে বলে যাব, কাল বা পরশুদিন উনি গিয়ে ফ্যানটা নিয়ে আসবে, আর 5,000 টাকা আমি এখানে দিয়ে যাচ্ছি। এবং কথা দিচ্ছি যে কোনো সময় এরকম অতিথি করে নয়, এলাকার সন্তান হিসেবে আপনারা আসবেন। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করবার জন্য। পাশাপাশি আমি বলি, যেহেতু আমি একজন আইনজীবী, আমি আইন পেশায় নিয়োজিত রয়েছি, সুতরাং আপনার এলাকার যদি মনে হয় কোনো ব্যক্তি অসহায়, আর্থসামাজিকতার কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ, এইরকম কোনো ব্যক্তিকে যদি আপনারা সার্টিফাই করে আমাকে বলেন, আমি চেষ্টা করবো তাকে আইনগত সহায়তা দেওয়ার জন্য আমার জায়গা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, পরিবারের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও যেখানেই যাই আপনাদের জন্য দোয়া করতে বলবো, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করতে বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।